স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে প্রিয় বাইকার্স আমরা আলোচনা করব, আমরা যারা বাইক রাইডিং করি তারা প্রতিনিয়ত একটা বিষয় ফেস করি, সেটা হচ্ছে আমাদের এই যে ফ্রগ রোড আছে, ফ্রগ রোডের সিলটা প্রায় সময় কেটে যায়। তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব বা আলোচনা করব আপনাদের সাথে, কেন অতি দ্রুত আমাদের এই বাইকের সিলগুলো কেটে যায় এবং আমরা এ থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারি, বা সহজে সিলটা কাটবে না বা কাটলেও অনেক দেরিতে কাটবে। তো সেই বিষয়টি নিয়েই মূলত আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তো বাইকার্স, আপনারা যেই ব্র্যান্ডেরই বাইক ব্যবহার করেন না কেন, আমরা যখন প্রতিনিয়ত বাইকটা রাইড করি, রাইড করার সময় দেখা যাচ্ছে রাস্তার যে ধুলাবালিগুলো রয়েছে, সেই ধুলাবালিগুলো আমাদের হচ্ছে এই ফ্রগ রডের উপরে পড়ে। তো যখন কোনো ধুলাবালি এই ফ্রগ রডের উপরে পড়বে, পড়ার পরে ফ্রগ রডের এইখানে প্রথমে থাকে হচ্ছে একটা ডাস্টার, এটাকে বলা হয় ডাস্টার। আপনারা একটু ভালো করে দেখেন, এটা হচ্ছে ডাস্টার, এবং এই ডাস্টারের নিচে ভিতরে থাকে হচ্ছে সিল, মানে ফ্রগের অয়েল সিল। তো দেখা যাচ্ছে এই ডাস্টারটা মূলত হচ্ছে এই রডের উপরে যে ডাস্টগুলো পড়বে সেই ডাস্টকে কাভার দিয়ে, মানে চেক দেয়। তারপরে নিচে হচ্ছে থাকে সিল। কিন্তু এই ডাস্টারটা ম্যাক্সিমাম সময় হয়ে থাকে কি, কিছুদিন বাইক চলার পরে এই ডাস্টারটা তার কার্যক্ষমতা হারায়। এখন এই ডাস্টারটা যখন কার্যক্ষমতাটা হারিয়ে ফেলে, তখন একটা সময় এই ডাস্টারের ভিতর দিয়ে এই সূক্ষ্ম বালি বা ধুলাবালি যে কণাগুলো রয়েছে, সেই কণাগুলো আমাদের যে সিলটা রয়েছে সেই সিলের ভিতরে চলে যায়। এবং সিলের ভিতরে যখন এই ধুলাবালি যায়, তখন আস্তে আস্তে করে সিলটা কেটে, তো যখন এই সিলটা কেটে যায় তখন এইখান দিয়ে হচ্ছে আমাদের বাইকের অয়েলটা লিক করে। এবং আমরা তখন কি করি, এইখান দিয়ে যখন অয়েলটা লিক করে, এই লিক করার সাথে সাথে আমাদের উচিত হবে সেই সিলটাকে অতি দ্রুত পরিবর্তন করা। কিন্তু বাইকার্স, একটা বিষয় আপনারা মাথায় রাখবেন, আপনাদের যাদের সিল কেটে গেছে, মনে করেন এক পাশের সিল, একসাথে তো আর দুপাশের যায় না, যে কোনো এক পাশের যায়। তখন হয় কি, আমরা মেকানিক্সের কাছ থেকে যেয়ে আমরা এক পাশের যেটা কেটে গেছে সেটা পরিবর্তন করি। আদতে এটি একটি ভুল পদ্ধতি। আপনার যখন একটা কাটবে তখন একই সাথে এক জোড়া, মানে দুই পাশের সিলই কিন্তু আপনাকে পরিবর্তন করে নিতে হবে, এবং সঠিক মেজারমেন্টে অয়েল আপনাকে ভরে নিতে হবে। তো বাইকার্স, মূল মূল যে আমরা আলোচনাটা করছি সেটা হচ্ছে, এই ধুলাবালি হচ্ছে আমাদের বাইকের এই সিল কেটে যাওয়ার প্রধান কারণ এবং লিক করার প্রধান কারণ। তো এ থেকে সহজেই পরিত্রাণের উপায় হচ্ছে, আমরা যখন একটা বাইক রাইড করব, রাইড করার আগে এবং পরে নিশ্চয়ই আমরা নির্দিষ্ট একটা জায়গায় প্রতিদিন বাইকটাকে রাখি। তো ঘর থেকে আমরা যখন রওনা দিব বাইকটা নিয়ে, রওনা দেওয়ার আগে অবশ্যই, এবং আমরা যখন বাইরে থেকে আসব, এসে যখন বাইক পার্কিং করব, পার্কিং করার পরে অবশ্যই আমাদের বাইকের এই যে ফ্রগ রডটি রয়েছে দেখতে পাচ্ছেন, এই ফ্রগ রডের এই জায়গাটির ভিতরে দেখবেন প্রচুর পরিমাণে ময়লা ধুলাবালি দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এই ময়লা ধুলাবালি, এই দেখেন। আমি যদি একটু আপনাদেরকে জিনিসটা একটু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করি, তাহলে হয়তো আপনারা বুঝবেন। এই দেখেন, এই যে ময়লাগুলো, এই ময়লাগুলো এই ডাস্টার কাভারটা ভেদ করে সে ভিতরে সিলে চলে যায়, আর সিলে চলে গেলে সিল সেটা কাভার দিতে পারে না, তখন লিক করে। তো জাস্ট আপনারা সকাল এবং বিকাল যখন আপনারা আপনাদের বাইক গ্যারেজে রাখবেন, রাখার সময় আস্তে করে একটা ন্যাকড়া রাখবেন। জাস্ট এই জায়গাটাতে সুন্দর করে নরম সফট ন্যাকড়া রাখবেন। তো সেটা দিয়ে আস্তে করে এইভাবে এই সম্পূর্ণ জায়গাটাকে ঘষে দিবেন। ঘষে একেবারে ভিতরের এইটার মুখের সাথে যাতে কোনো ময়লা না থাকে, সেই বিষয়টা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। কারণ এমনভাবে পরিষ্কার করবেন যাতে এইটার এই বডির সাথে এইখানটাতে কোনো ময়লাটা না থাকে। হ্যাঁ, খুব সুন্দরভাবে পরিষ্কার করে দিবেন, এবং আবার যখন সকালবেলা আপনি বের হবেন বাইক নিয়ে, তখন একবার একটু পরিষ্কার করে নেবেন। আসলে কথায় আছে, যত্নে রত্ন মিলে। তাই আপনাকে বাইকের মেনটেন্যান্সের জন্য প্রতিদিন কিছু কিছু মেজর জিনিস রয়েছে, যেই জিনিসগুলোর আপনাকে যত্ন করাটা জরুরি। তো আমি যদি আপনাদেরকে এই জায়গাটা এখন একটু দেখাই, দেখতে পাচ্ছেন আমি মাত্র একটু পরিষ্কার করেছি। তারপরেও দেখেন আমার এই জায়গাতে কিছু কিছু ময়লা দেখা যাচ্ছে, এগুলা সুন্দর করে আপনি পরিষ্কার করে রাখবেন। আর যাদের যাদের অলরেডি বাইকে যে কোনো এক এক পাশ বা দুই পাশই লিক হয়ে গেছে, মানে সিল কেটে গেছে, তারা অতি দ্রুত যদি আপনাদের সেই সিল পরিবর্তন না করেন, তাহলে কিন্তু এই যে ফ্রগের রডটা, এই রডটা কিন্তু রডটা কিন্তু ক্ষয় হয়ে যায় তখন। হ্যাঁ, এজন্য সবসময় সিল কাটার সাথে সাথে সিল পরিবর্তন করবেন। আর যখন বাইক নিয়ে রওনা হবেন তখন একবার এটা মুছে নেবেন। আর যখন বাইক এনে গ্যারেজে রাখবেন, তখন একবার ন্যাকড়া দিয়ে সুন্দর করে নরম ন্যাকড়া দিয়ে মুছে নেবেন।
এই ফ্রন্ট সাসপেনশনের এই জায়গাটা যখন আপনারা ঠিকমতো ক্লিন রাখবেন, তখন দেখবেন এটার ভিতরে আর ময়লা ঢুকতে পারবে না। আর এটার উপরে যখন ময়লা না ঢুকতে পারবে, তখন সিলটা কিন্তু সহজে আর কাটবে না। তো দর্শক, ব্যাপারটি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।